মক্কার কাফেরদেরকে যখন বলা হতো, মক্কার কাফেররা কি জন্য আমার কাছে টাকা রাখতে আসলা, তোমরা কেন আবু জেহেলের কাছে রাখো না? মক্কার কাফেররা বলে, আমাদের কাছে যদি তোমরা টাকা রাখো, আবু জেহেলের কাছে যদি টাকা রাখো, টাকাও খেয়ে নিবে, আমাদের জমিও খাবে, আমাদের টাকার ব্যাগও খেয়ে নিবে। ঠিক কিরা? নেতা আছে না নাই, দোল করে তার, কিন্তু ইমাম সাহেবের কাছে টাকা জমির দলিল দিয়ে যায়। বিশ্বনবীর জামানাতেও ঠিক এমনভাবে দল করেছে আবু জেহেলের, কিন্তু বিশ্বনবীর কাছে আমানত দিয়ে গিয়েছে। এত বিশ্বস্ত মানুষ, যখন হাকিম আল কোরআনিল হাকিম, যখন বিজ্ঞানময় কোরআনের তথ্য রেভিলেশনগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে প্রেজেন্ট করা শুরু করলেন, মক্কার কাফের তার চাচারাই তার বিরুদ্ধে দাঁড়িয়ে তার বিপক্ষে অবস্থান করলো। নাউজুবিল্লাহ পড়েন। এবার রব্বুল আলামিন বললেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, ও নবী আপনাকে আমি রাসূলদের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। ও নবী টেনশন করবেন না, চিন্তা করবেন না নবী, চিন্তা করার দরকার নাই, আপনাকে আমি রাসূলদের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। রাসূলদের মধ্যে বলতে আল্লাহ বুঝাতে চাইলেন, আপনি আজকে সঠিক দাওয়াত দেওয়ার কারণে, আপনি হক কথা বলার কারণে মক্কার কাফেররা আপনার বিপক্ষে চলে গেল, আপনার চাচারা আপনার বিপক্ষে চলে গেল। ভয় করবেন না, টেনশন করবেন না। ইব্রাহিম নবীও সঠিক কথা বলার কারণে আবুল আম্বিয়া, এজন্য তার বাবা তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। আপনিও ভয় করবেন না। আপনাদের মতো যারা নবী হয়ে মেসেঞ্জার হয়ে দুনিয়াতে প্রেরণ হয়েছে, তাদের প্রতি এমন জুলুম অত্যাচার এসেই থাকে, আপনি ভয় করবেন না। আল্লাহ কথা শুনিয়ে দিলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আপনার পূর্বে বহু নবী এসেছে, বহু পয়গম্বর এসেছে, তাদেরকে তারা মিথ্যা বলে অবহিত করেছে, তাদেরকে কষ্ট দিয়েছে, তাদেরকে মারার জন্য হুমকি ধুমকি দিয়েছে। তবে আপনি ভয় করবেন না, টেনশন করবেন না। আপনার রবের বাণীগুলো আপনি প্রচার করতে থাকেন, আপনার রব নিজে আপনাকে হেফাজত করবেন। ঘোষণাটা কার? ভয় করবেন না, টেনশন করবেন না। আপনি ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি রাসূলদের মধ্যে অন্তর্ভুক্ত। আপনার পূর্বে ইব্রাহিম নবী এসেছে, আগুনে ফেলা হয়েছে। আপনার পূর্বে মূসা নবী এসেছে, তাকে পানির মধ্যে ফেলা হয়েছে, আগুন মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আগুনের ফুলকি ঢোকানো হয়েছে। নবী হে, আপনি পরাজিত হবেন না, টেনশন করবেন না। আপনার পূর্বে জাকারিয়া নবী এসেছে, করাত দিয়ে গাছের মধ্যে তাকে কেটে ফেলা হয়েছে। ঠিক কিনা? আপনার পূর্বে ঈসা নবী এসেছে, ও নবী এত অত্যাচার, তাকে জুলুম করেছে, অত্যাচার করেছে। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি আমাকে বাঁচিয়ে দাও। আমার ফেরেশতারা তাকে নিয়ে আমার কাছে জান্নাতের মধ্যে তাকে অবস্থান করিয়েছে। এত জুলুম, এত অত্যাচার আপনাদের মতোই নবীদেরকে করেছেন, শুধু সঠিক ব্যাখ্যা দেওয়ার কারণে। নবী আপনি টেনশন করবেন না, বিচলিত হবেন না। যিনি আপনাকে সব সময় প্রোটেক্ট করবেন, যিনি আপনাকে রক্ষা করবেন, হেফাজত করবেন, চিল্লাই বলেন সেই রবের নামটা কি? সে রবের শক্তি এখনো কম না বেশি? শক্তি আছে না নাই? মক্কার জমিনের কাফেরদেরকে পরাজিত করেছিল সেই রব। ঠিক কিনা? বদর প্রান্তে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আবু জেহেলকে জাহান্নামে প্রেরণ করেছিল। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, নবী হে, এরপরে বলছেন আপনি তাদের কাছে দাওয়াত দিচ্ছেন, দেন, দাওয়াত দেন, ভালো কথা। তবে আমিও একটা কথা বলি, ওয়া সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নবী হে, আপনি যতই দাওয়াত দেন না কেন, যতই রেভিলেশন তথ্যগুলো তাদের সামনে উপস্থাপন করেন না কেন, তারা ঈমান আনবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে অনেক ফজিলত, অনেক নিয়ামত, অনেক মার্সি, ব্লেসিং দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূরা যে ব্যক্তি রাত্রিবেলায় পড়বে, সূরাতুল ইয়াসিন আর সূরাতুদ দুখান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকাল হতে হতে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাকে নবজাতক শিশুর মতো করে দিবেন। সুবহানাল্লাহ। এত বরকতপূর্ণ সূরা, এত নিয়ামতপূর্ণ সূরা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিকুল্লি শাইইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে নিশ্চয়ই সূরাতুল ইয়াসিন হলো কোরআনের কলব, কোরআনের হৃদয়। ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনু ইয়াসিন। সুবহানাল্লাহ পড়েন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনি ইয়াসিন। বিশ্বনবী বলেন, প্রত্যেকটা বস্তুর হৃদয় রয়েছে, কোরআনেরও একটা হৃদয় রয়েছে। কোরআনের হৃদয়ের নাম হলো সূরাতুল ইয়াসিন। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা বস্তুর, মানুষের মধ্যে কলব আছে না, হৃদয় আছে না? কোরআনেরও একটা হৃদয় আছে। কোরআনের হৃদয়ের নাম হলো সূরাতুল ইয়াসিন। আবার আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রাত্রিবেলায় সূরাতুল ইয়াসিন আর দুখান পড়ল, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহে সাদিক অর্থাৎ সকাল ফজর ভোর হতে হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে দিবে, মাফ করে দিবে। এত ফজিলত, এত বরকত এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। আবার আরেকটা বর্ণনায় এসেছে, যে ব্যক্তি সূরাতুল ইয়াসিন পাঠ করবে আর যে ব্যক্তি বসে থেকে শুনবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু শোনার কারণে 20 দিরহাম দান করলে যেই পরিমাণ সওয়াব হতো, সেই পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। আর যে ব্যক্তি বলছে, সূরা ইয়াসিন শোনাচ্ছে শ্রোতাদেরকে, তার কেমন সওয়াব? তার কেমন সওয়াব? তার সওয়াব হলো 20টা জমির দলিল। 20টা জমির দলিল যদি আপনি মানুষকে দান করে দেন, যেই পরিমাণ সওয়াব হবে তার থেকেও বেশি সওয়াব তার অন্তরে দান করে দেবে কে? আবার বিশ্বনবী বলেন, তাকে বরকত দিয়ে পরিপূর্ণ করা হবে। যে ব্যক্তি সূরাতুল ইয়াসিন লিখবে হাত দিয়ে, তাকে রহমত দেওয়া হবে, তাকে এত রিজিক দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এত রিজিক তাকে দেওয়া হবে, সেই রিজিকগুলো খেয়ে কখনোই ফুরাতে পারবে না। এত রিজিক দেওয়া হবে। সূরা ইয়াসিন পড়বেন তো সবাই? পড়বেন। এই পড়বেন, আপনারা পড়বেন। সূরা ইয়াসিন পড়া লাগবে। সূরাতুল ইয়াসিন বরকতপূর্ণ একটি সূরা। কলব, এটা কোরআনের কলব। প্রথম কথায় আল্লাহ বললেন ইয়াসিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রত্যেকটা মুফাসসিরিন ইকরামরা বলেছেন, ইয়া দ্বারা আল্লাহ নিদার অক্ষর ব্যবহার করলেন হে, সিন দ্বারা আল্লাহ বলছেন হে মানুষ, সিন দ্বারা আল্লাহ বলছেন হে নবী, হে সাইয়্যিদ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকেও অবহিত করেছেন, সিন দ্বারা আবার নবীকেও অবহিত করেছেন। আল্লাহ বোঝাতে চাইলেন, আপনারা আমার দিকে ফলো করেন, আমার দিকে তাকান। আমি আপনাদেরকে কিছু কমিটমেন্ট করতে চাই, আমি আপনাদেরকে কিছু বক্তব্য শোনাতে চাই, আপনারা আমার দিকে কানটা ঘুরিয়ে নেন। আল্লাহু আকবার। আল্লাহ বোঝাচ্ছেন ইয়া দ্বারা, কি বোঝাচ্ছেন? হে। সিন দ্বারা বোঝাচ্ছেন হে মানুষ, আবার সিন দ্বারা আমার নবীকে বোঝাচ্ছেন হে সাইয়্যিদ, হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা আমার দিকে একটু ফলো করেন, আমার দিকে তাকান, কিছু কমিটমেন্ট আপনারে দেব, কিছু বাস্তবতা নিয়ে আপনার সামনে কথা তুলে ধরবো। এই সূরার মধ্যে আপনাদের জন্য মুক্তির গাইডলাইন রেখেছি, হেদায়েতের পানকেন্দ্র সূরার মধ্যে ঢুকিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে বলছেন আল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআন। এটা কিময় কোরআন? বিজ্ঞানময় কোরআন এটা। হাকিম, হাকিমের ব্যাখ্যা হলো প্রজ্ঞাময়। প্রজ্ঞাময় এই কোরআন এমন শক্তিশালী কোরআন, কুওয়াত বিশিষ্ট কোরআন, যে কোরআনের হুকুমময় কোরআন। এই কোরআনের অর্থ কেউ চেঞ্জ করতে পারে না, কোরআনের বক্তব্যকে কেউ পরিবর্তন করতে পারে না। এ ঘোষণা দিচ্ছে কে? বিশ্বনবী কিন্তু উম্মি ছিলেন, নিরক্ষর ছিলেন, ছোট বাচ্চার মতো। অক্ষর জ্ঞান তিনার তেমন ছিল না, তিনি জানতেন না লিখতে, জানতেন না পড়তে। সেই নবীকে বলছেন আল কুরআনিল হাকিম। বিশ্বনবীকে কি বলছেন? আল কুরআনিল হাকিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝাচ্ছেন, নবী হে, আপনি তাদেরকে কোরআন সম্পর্কে অবহিত করুন, কোরআন সম্পর্কে বোঝান।
হাকিমের কয়েকটি ব্যাখ্যা, 3টা ব্যাখ্যার মধ্যে একটি ব্যাখ্যা হলো এটা হিকমত বিশিষ্ট, হুকাম বিশিষ্ট একটি শক্তিশালী কিতাব। এই কিতাব যেটাকে হালাল বলেছেন সেটা হালাল, যেটা হারাম বলেছেন সেটা হারাম, ঠিক কিনা? শুকরের গোশত খাওয়া আমাদের জন্য হালাল না হারাম? হারাম না? কি বলেন, হারাম না? আবার কুকুরের গোশত খাওয়া আমাদের জন্য হারাম না? এরপরে সুদ খাওয়া কি হারাম? তারপরে চুরি করে খাওয়া কি হারাম? এরপরে যৌতুক খাওয়া কি হারাম? এটার বলতে চাই না। যৌতুক খান নাকি আপনারা? যৌতুক খান? যৌতুক খাওয়া কি হারাম? তো প্রত্যেকটা বিষয় যেটা হারাম বলেছেন তো বাস সেটা হারাম, আর যেটা হালাল বলেছেন তো সেটা হালাল। আল্লাহ বলছেন হারাম কম হালাল বেশি, সুবহানাল্লাহ। আবার রব্বুল আলামিন কোরআনের মধ্যে দেখেন বিশ্বনবী ছিলেন আল আমিন আস-সাদিক, তিনি ছিলেন বিশ্বস্ত মানুষ। আল্লাহ বললেন, ও নবী আর বসে থাকার সময় নাই, বসে থাকবেন না। আপনি আল আমিন আস-সাদিক, সবাই আপনাকে বিশ্বাস করে, শুধু বিশ্বাস নিয়ে বসে থাকলে হবে না। মক্কার কুরাইশদের সামনে আপনি কোরআনের বাণীটা তুলে ধরুন। ঘোষণাটা কার? বিশ্বনবীরে সবাই ভালোবাসে, আবু জেহেলও ভালোবাসে, আবু লাহাবও ভালোবাসে, সবাই ভালোবাসে। সবাই বলে আল আমিন আস-সাদিক, তুমি হলে বিশ্বাস্ত মানুষ। কার কথা? বিশ্বনবী যখন এই কোরআনের আইনগুলো নিয়ে গেলেন, মানুষের সামনে যখন প্রেজেন্ট করা শুরু করলেন, মক্কার কাফেরদেরকে বললেন, ও আবু জেহেল সুদ খেতে পারবা না, আবু জেহেল মদ খেতে পারবা না, আবু জেহেল জেনা করতে পারবা না, ঘুষ খেতে পারবা না। তখন আবু জেহেল বিশ্বনবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। মক্কার সকল কাফেররা বলল, মুহাম্মদ শুধু বলছেন হুকুম চলবে আল্লাহর, পৃথিবীর কোনো মানুষের হুকুম চলবে না। হুকুম চলবে আল্লাহর, যিনি সৃষ্টি করেছেন সেই রবের হুকুম চলবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সে ক্ষমতামান, সে রবের ক্ষমতা চলবে, যিনি রাজত্বের মালিক, ঠিক কিনা? যিনি রাজাদিরাজ, সে রাজার রাজত্বের কথা পৃথিবীতে চলবে, তোমাদের আইন চলবে না। এ কথা শোনার পরে আবু জেহেলের মাথা গরম হয়ে গেল। নাউজুবিল্লাহ পড়েন। আবু জেহেলের মাথা গরম। আবু জেহেল এবার বলা শুরু করেছে। আবু জেহেল বলতে লাগলো যে, মুহাম্মদ তুমি যতই যাই করো না কেন, আমাদের মিশনকে তুমি আটকিয়ে রাখতে পারবা না। নাউজুবিল্লাহ পড়বেন না? আমাদের মিশনকে তুমি আটকিয়ে রাখতে পারবা না। কেমন মিশন নিয়ে তারা কথা বলছেন? কেমন মিশন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা শত্রুদের মধ্যে অন্তর্ভুক্ত করলো। বিশ্বনবী কি মন গড়ায় কথা বলে? কোরআন থেকে কথা বলে। তারা কোরআনের ব্যাখ্যাগুলোকে পাল্টাতে চাইলেও বিশ্বনবী বললেন যে, আমাকে যদি তোমরা মেরেও ফেলো, হত্যাও করে ফেলো, আল্লাহ যে ঘোষণা দিয়েছেন একটা অক্ষরকে তোমরা পাল্টাইতে পারবে না, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত পাল্টাইতে পারছে? তাহলে বিশ্বনবী খারাপ হয়েছেন শুধু কোরআনের কথা বলার জন্য। কথা বুঝেন প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী খারাপ হয়েছেন কোরআনের সঠিক ব্যাখ্যা দেওয়ার কারণে, ঠিক কিনা? বিশ্বনবী আল আমিন আস-সাদিক ছিলেন, তিনি বিশ্বস্ত ব্যক্তি ছিলেন। তিনি এত বিশ্বস্ত, আবু জেহেলের দল করতো আর বিশ্বনবীর কাছে আমানতের টাকা রেখে যেত। আল্লাহু আকবার! কেমন নেতা ছিলেন তিনি! মক্কার কাফেরদেরকে যখন বলা হতো, মক্কার কাফেররা কি জন্য আমার কাছে টাকা রাখতে আসলা? তোমরা কেন আবু জেহেলের কাছে রাখো না? মক্কার কাফেররা বলে, আমাদের কাছে যদি তোমরা টাকা রাখো, আবু জেহেলের কাছে যদি টাকা রাখো, টাকাও খেয়ে নিবে, আমাদের জমিও খাবে, আমাদের টাকার ব্যাগও খেয়ে নিবে, ঠিক কিনা? নেতা আছে না নাই? দল করে তার, কিন্তু ইমাম সাহেবের কাছে টাকা জমির দলিল দিয়ে যায়। বিশ্বনবীর জামানাতেও ঠিক এমনভাবে দল করেছে আবু জেহেলের, কিন্তু বিশ্বনবীর কাছে আমানত দিয়ে গিয়েছে। এত বিশ্বস্ত মানুষ। যখন হাকিম আল কোরআনিল হাকিম, যখন বিজ্ঞানময় কোরআনের তথ্য রেভিলেশনগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে প্রেজেন্ট করা শুরু করলেন, মক্কার কাফের তার চাচারাই তার বিরুদ্ধে দাঁড়িয়ে তার বিপক্ষে অবস্থান করলো। নাউজুবিল্লাহ পড়েন। এবার রব্বুল আলামিন বললেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, ও নবী আপনাকে আমি রাসূলদের মধ্যে অন্তর্ভুক্ত করেছি।
ও নবী টেনশন করবেন না, চিন্তা করবেন না নবী, চিন্তা করার দরকার নাই। আপনাকে আমি রসুলদের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। রসুলদের মধ্যে বলতে আল্লাহ বুঝাতে চাইলেন আপনি আজকে সঠিক দাওয়াত দেওয়ার কারণে, আপনি হক কথা বলার কারণে মক্কার কাফের আপনার বিপক্ষে চলে গেল, আপনার চাচারা আপনার বিপক্ষে চলে গেল। ভয় করবেন না, টেনশন করবেন না। ইব্রাহিম নবীও সঠিক কথা বলার কারণে আবুল আম্বিয়া, এজন্য তার বাবা তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। আপনিও ভয় করবেন না। আপনাদের মতো যারা নবী হয়ে মেসেঞ্জার হয়ে দুনিয়াতে প্রেরণ হয়েছে তাদের প্রতি এমন জুলুম অত্যাচার এসেই থাকে, আপনি ভয় করবেন না। আল্লাহ কথা শুনিয়ে দিলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আপনার পূর্বে বহু নবী এসেছে, বহু পয়গম্বর এসেছে, তাদেরকে তারা মিথ্যা বলে অবহিত করেছে, তাদেরকে কষ্ট দিয়েছে, তাদেরকে মারার জন্য হুমকি ধুমকি দিয়েছে। তবে আপনি ভয় করবেন না, টেনশন করবেন না। আপনার রবের বাণীগুলো আপনি প্রচার করতে থাকেন, আপনার রব নিজেই আপনাকে হেফাজত করবেন। ঘোষণাটা কার? ভয় করবেন না, টেনশন করবেন না। আপনি ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি রসুলদের মধ্যে অন্তর্ভুক্ত। আপনার পূর্বে ইব্রাহিম নবী এসেছে, আগুনে ফেলা হয়েছে। আপনার পূর্বে মূসা নবী এসেছে, তাকে পানির মধ্যে ফেলা হয়েছে, আগুন মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আগুনের ফুলকি ঢোকানো হয়েছে। নবী হে, আপনি পরাজিত হবেন না, টেনশন করবেন না। আপনার পূর্বে জাকারিয়া নবী এসেছে, করাত দিয়ে গাছের মধ্যে তাকে কেটে ফেলা হয়েছে, ঠিক কিনা? আপনার পূর্বে ঈসা নবী এসেছে, ও নবী এত অত্যাচার, তাকে জুলুম করেছে, অত্যাচার করেছে। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি আমাকে বাঁচিয়ে দাও। আমার ফেরেশতারা তাকে নিয়ে আমার কাছে জান্নাতের মধ্যে তাকে অবস্থান করিয়েছে। এত জুলুম, এত অত্যাচার আপনাদের মতোই নবীদেরকে করেছেন, শুধু সঠিক ব্যাখ্যা দেওয়ার কারণে। নবী আপনি টেনশন করবেন না, বিচলিত হবেন না। যিনি আপনাকে সব সময় প্রোটেক্ট করবেন, যিনি আপনাকে রক্ষা করবেন, হেফাজত করবেন, চিল্লাই বলেন সেই রবের নামটা কি? সে রবের শক্তি এখনো কম না বেশি? শক্তি আছে না নাই? মক্কার জমিনের কাফেরদেরকে পরাজিত করেছিল সেই রব, ঠিক কিনা? বদর প্রান্তে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আবু জেহেলকে জাহান্নামে প্রেরণ করেছিল, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, নবী হে, এরপরে বলছেন আপনি তাদের কাছে দাওয়াত দিচ্ছেন, দেন, দাওয়াত দেন, ভালো কথা। তবে আমিও একটা কথা বলি, ওয়া সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নবী হে, আপনি যতই দাওয়াত দেন না কেন, যতই রেভিলেশন তথ্যগুলো তাদের সামনে উপস্থাপন করেন না কেন, তারা ঈমান আনবে না। রব্বুল আলামিন জানেন কি জানেন না কার ঈমান আনবে কি ঈমান আনবে না? আল্লাহ বলছেন, ওয়া সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ বোঝাতে চাইলেন, নবী আপনি যতই দাওয়াত দেন না কেন, যতই সঠিক ব্যাখ্যা দেন না কেন, ওই মক্কার কাফেররা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা আপনার বিপক্ষেই যাবে, অবস্থান করবে, আপনার রবের প্রতি আর আপনার প্রতি ঈমান আনবে না। নবী হে, আপনি টেনশন করবেন না। এরপরে আল্লাহ বলছেন, আপনাকে একটা ঘটনা শোনায়, আপনার তো মন খারাপ। আপনার চাচাকে দাওয়াত দিয়েছেন, আবু লাহাবকে, আবু লাহাব পাথর ছুঁড়ে মেরেছে, আর বলছেন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি ধ্বংস হও। মন তো আপনার খারাপ, আপনার মন আমি ভালো করে দিচ্ছি। একটা ঘটনা শোনাই আপনারে, আপনার একটা ব্যাখ্যা শোনাই, আপনার একটা গল্প শোনাই। আমার নবীরে গল্প শোনাচ্ছেন কে? আল্লাহ গল্প বলছেন। রব্বুল আলামিন বলছেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআহাল মুরসালুন। আল্লাহ বলছেন, ও নবী আপনারে আমি এমন একটা ঘটনা শোনাবো, এমন একটা গল্প শোনাবো, যেটা শোনার পরে আপনার মন খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআহাল মুরসালুন إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون।
ও নবী, আপনাকে এমন একটা সম্প্রদায়ের কথা শোনাবো যার কথা শোনার পরে আপনার মন ভালো হয়ে যাবে। বহুদিন আগের একটি ঘটনা, এক সম্প্রদায়ের কাছে আমি রসুলকে প্রেরণ করেছিলাম। তারা বলেছিল, দুইজন রসুলকে যখন প্রেরণ করলাম তারা বলল, নিশ্চয়ই তোমরা হলো মিথ্যাবাদী। তোমরা কি মিথ্যাবাদী? এরপরে তারা কি বলেছে জানেন? আরেকজনকে পাঠালাম তাদেরকে শক্তিশালী হওয়ার জন্য। রসুল কয়টা পাঠালেন? ওই গ্রামবাসীর কাছে রসুল পাঠালেন কয়জন? 3টা রসুল একসাথে প্রেরণ করেছেন। তারা যে বলল, আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহকে মেনে নাও। আল্লাহ দেখেন বিশ্বনবীর মনটা ভালো করার জন্য আল্লাহ এবার উদাহরণ দেওয়া শুরু করলেন। নবী হে, আবুল আহাবকে দাওয়াত দিলেন, আবু জেহেলকে দাওয়াত দিলেন, উতবারে দাওয়াত দিলেন, সাইবারে দাওয়াত দিলেন। দাওয়াত কবুল করলো না, মন খারাপ করবেন না। আপনার পূর্বে 3জন রসুলকে এক বংশে পাঠিয়েছিলাম, এক গোত্রের কাছে। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া, এক গ্রামবাসীর কাছে প্রেরণ করেছিলাম। তারা কি বলেছে জানেন? তারা বলছেন, তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমারা আমরা রসুল মানবো কেন? তোমরা তো রসুল হলে ফেরেশতা হতা, তোমরা তো ফেরেশতা হিসাবে আমাদের কাছে আসতা, তোমারা আমরা রসুল মানতে পারবো না। নাউজুবিল্লাহ পড়বেন না? তারা যে বলল, আমরা তো মেসেঞ্জার হিসাবে এসেছি, সতর্ককারী হিসাবে এসেছি, পাঠিয়েছেন কে? তাদের সামনে যখন বলা হলো, গ্রামবাসী তোমাদের কাছে আমরা মেসেঞ্জার হিসাবে আসলাম, নবী হিসাবে এসেছি, তারা বলছেন, আমরা ফেরেশতাদের ছাড়া কাউরে নবী হিসাবে মানব না। রব্বুল আলামিন তাদেরকে বললেন, ও নবীরা, তোমরা টেনশন করো না, তোমরা বিচলিত হও না, তাদেরকে দাওয়াত দিতেই থাকো, দিতেই থাকো, একজন না একজন তোমাদের দাওয়াতগুলো কবুল করে নেবেন। ঠিক তাই, তারা দাওয়াত দিচ্ছে, তাদেরকে হুমকি দিচ্ছে, তোদেরকে আজকে মেরে ফেলবো, 3টা নবীকে একসাথে হত্যা করব। গ্রামবাসীর মধ্যে থেকে একজন নেককার মানুষ, হাবিব বলে নাম একজন ব্যক্তির নাম কি? হাবিব। হাবিব শব্দের অর্থ কি? বন্ধু। হাবিব মানে কি? বন্ধু। সে বন্ধু দৌড়ে এসেছে, এসে বলছেন যে তোমরা তাদেরকে হত্যা করো না, তারা হলো আল্লাহর নবী। তারা কি? তারা হলো আল্লাহর নবী। করিয়াতার একটা গ্রাম থেকে তারা এসেছেন। রব্বুল আলামিন বললেন, একজন গ্রাম থেকে একজন ব্যক্তি দৌড়িয়ে চলে আসলো। আসার পরে বলছেন, তারা হলো নবী, আমি তাদের প্রতি ঈমান আনলাম। ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। আমরা তার রবের প্রতি ঈমান আনলাম, তার প্রতি ঈমান আনলাম, মুসলমান হয়ে গেলাম। তোমরাও যদি মুসলমান হতে চাও, ঈমানদার হতে চাও, দ্রুত তার প্রতি ঈমান আনো। এই কথাটা কোরআনের মধ্যে সূরাতুল ইয়াসিনের মধ্যে বলে দিচ্ছেন কে? রব্বুল আলামিন বলছেন, সে ব্যক্তি যখন ঈমান আনলো, ঈমান আনার পরে আল্লাহকে বিশ্বাস করলো। প্রথম কথা, তোমরা আল্লাহর সাথে শিরিক করো না। কি করো না? শিরিক করো না। তোমরা যে মূর্তি পূজাগুলো করো, এগুলো করো না, বাদ দিয়ে দাও, আল্লাহর প্রতি ঈমান আনো তোমরা। এই কথা শোনার পরে বলছে, নবীরে ছাড়, আগে এরে হত্যা কর। কি বলছে? নবীরে ছেড়ে দে, এরে হত্যা কর। ঠিক তাই, তাকে হত্যা করে ফেললো গ্রামবাসীরা। গ্রামবাসীরা যখন হত্যা করে ফেললো, আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, কিলা দুখুলিল জান্নাহ, ও ব্যক্তি তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। ব্যক্তিকে ধরে নিয়ে আসা হলো, তার বুকের উপরে যুবকরা চড়েছে, বুকের উপরে পাথর চাপা দিয়েছে। যুবকের এত কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে, পেট ফেটে নাড়ি বের হয়ে যাচ্ছে, মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হলো। আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল আর বসে থাকার সময় নাই, দ্রুত যে আমার বান্দাকে তুমি বলে দাও, কিলা দুখুলিল জান্নাহ, ও পবিত্র রুহু, পবিত্র আত্মা, দ্রুত জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। সে ব্যক্তিটাকে মেরে ফেলা হচ্ছে, সে ব্যক্তিকে জিব্রাইল আলাইহিস সালাম যে বলছেন, কিলা দুখুলিল জান্নাহ, দ্রুত জান্নাতের মধ্যে প্রবেশ কর, কারণ তোর আত্মা হলো পবিত্র আত্মা, তোর আত্মা হলো জান্নাতি আত্মা। এই ব্যক্তি আবার বলছে, কিলা দুখুলিল জান্নাত ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। ব্যক্তি এবার বলা শুরু করেছেন, হাই হাই, আমার কওম যারা আমাকে মেরে ফেলছে, তারা যদি জানতো আমার রব আজকে আমাকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়েছে, তাহলে কতই না ভালো হতো, তারাও জান্নাতে হতে পারত। আল্লাহু আকবার। একজন ভালো মানুষের গুণ দেখেন, তাকে হত্যা করা হচ্ছে, কাফেররা মেরে ফেলেছে, পেট বাষ্ট হয়ে গিয়েছে, পায়খানার রাস্তা দিয়ে নাড়ি বের হয়ে গিয়েছে, তার মুখ দিয়ে রক্ত
বের হয়েছে, ফিনকি দিয়ে রক্ত, তাও বলছেন কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হাই হাই আমার উম্মতরা, আমার ভাইরা যদি জানতো আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে ঢোকালো তাহলে তারাও জান্নাতে যেতে পারতো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিশ্বনবীকে এটা দিয়ে বোঝাচ্ছেন, নবী হে, এরপরে বলছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। নবী হে, টেনশন করছেন কেন? আবু জেহেল, আবু লাহাব আপনার চাচারা ইসলাম গ্রহণ করে নাই, তো টেনশন করছেন কেন? সে ব্যক্তিকে মৃত্যুবরণ করেছে, মেরে ফেলেছে। নবী হে, আপনার পূর্বে বহু নবী এসেছে, তারা এইভাবে তাচ্ছিল্য করেছে, হত্যার চেষ্টা করেছে। আমি কি তাদেরকে নিয়ামত কম দিয়েছিলাম? এত নিয়ামত দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন এত নিয়ামত দিয়েছি তাদেরকে যে নিয়ামতগুলো তারা গুণেও শেষ করতে পারবে না। কত নিয়ামত! আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আমি আসমান থেকে পানি বর্ষণ করে জমিনটাকে সবুজ করে দিই, সাদা মাটিটাকে সবুজ দ্বারা, ফসল দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। আমি তাদেরকে খেজুর দিয়েছি, তাদেরকে আঙ্গুর ফল দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন এরপরে আমি উদ্ভিদ তৈরি করেছি, সৃষ্টি করেছি। আমি নুতফা আলাকা থেকে মানুষ তৈরি করেছি। আমি মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যেন তাদের বংশগুলো বাড়াতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন আমাদেরকে, জোড়ায় জোড়ায়। প্রত্যেকটা প্রাণীকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে যেমন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, আমাদেরকেও জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকটা প্রাণীকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ বলছেন তারা কি আমার সেই নিয়ামতও দেখে না? আমি সূর্যকে তার নির্দিষ্ট কক্ষপথে রেখেছি, আমার চন্দ্রকে তার নির্দিষ্ট মানজিলে রেখেছি, তারা কি এটাও ফলো করে না? রব্বুল আলামিন বলেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। রব্বুল আলামিন বলছেন ও নবী, আপনি তাদেরকে বলে দেন তারা কি এই দিকেও লক্ষ্য করে না, ফলো করে না? তারা কি এই দিকেও টেনশন করে না, চিন্তা করে না? লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার, রাত কখনো সূর্য কখনো চন্দ্রকে ধরতে পারবে না, আর রাত কখনো দিনকে অতিক্রম করতে পারবে না। তারা প্রত্যেকটা বস্তুর সাথে দণ্ডায়মান ভাসমান অবস্থায় রয়েছে। তারা কি এটাও চিন্তা করে না, কল্পনা করে না? লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আচ্ছা আপনি বলেন তো, আজ পর্যন্ত কখনো দেখেছেন রাত্রিবেলায় সূর্য উঠেছে? প্রিয় ভাইয়েরা জবাব দেন, আজ পর্যন্ত আপনি দেখেছেন? আপনার বয়স কত হলো? সব থেকে বয়সের মানুষ কে এখানে আছেন? হ্যাঁ, আমাদের চাচা। কখনো দেখেছেন রাত্রিবেলায় সূর্য উঠেছে? আবার কখনো দেখেছেন যে সূর্য উঠেছে আবার দিনের বেলাতে রাত্রি হয়ে গিয়েছে, এমন আবহাওয়া দেখেছেন কখনো? কখনো ঘটে নাই। আল্লাহ এটাই বললেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার। মানুষ কি এটাও চিন্তা করে না, এটাও চোখে দেখে না যে আমি আল্লাহ কখনো সূর্যকে চন্দ্রকে স্পর্শ করতে দেই না, আবার রাতকে কখনো দিনের ঊর্ধ্বগতিতে অবতারিত আগে যাওয়ার জন্য তাকে বিস্তার করতে দেই না? মানুষ কি এটাও দেখতে পায় না? মানুষ কি হলো মানুষের? আবার কখনো দেখেছেন সূর্য এসে চাঁদকে গ্রাস করে ফেলেছে, মারামারি লেগেছে সূর্য আর চাঁদের? কখনো এটা দেখেছেন? আল্লাহ এটা বলছেন তারা নির্দিষ্ট কক্ষপথে, চাঁদ যাচ্ছে চাঁদের কক্ষে, চন্দ্র থাকছে চন্দ্রের কক্ষে, দিন থাকছে দিনের জায়গায়, রাত থাকছে রাতের জায়গায়। প্রত্যেকটা বস্তুর উপর ভাসমান রয়েছে। তারা কি আমাকে এই দেখেও ঈমান আনতে পারে না? পারে না। কার কথা? রব্বুল আলামিন বলছেন এটাতেও যদি না হয় তাহলে আরেকটা উদাহরণ শুনো, তোমরা কোথায় থেকে আসলাম? রব্বুল আলামিন বলছেন মানুষ যখন মহাপ্লাবনের মধ্যে ডুবে সবাই মারা চলে গেল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার উপরে যারা উঠেছিল, আমি আল্লাহ রব্বুল আলামিন শুধু ওই সমস্ত ব্যক্তিদেরকে বাঁচিয়েছিলাম, বাদবাকি সমস্ত নারী এবং পুরুষ মৃত্যুবরণ করেছে। এবং নূহ নবীর সন্তান কেনানও মৃত্যুবরণ করেছে, তার পানপেয় স্ত্রী সেও মৃত্যুবরণ করেছিল মহাপ্লাবনে। তোমাদের কাবা ঘর ভেঙে গিয়েছিল, কাবা ঘরটা খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছিল, এত মহাপ্লাবন আমি দিয়েছিলাম। পৃথিবীতে এমন জায়গা ছিল না যেখানে আমি পানি স্থাপন করি নাই। বড় বড় পাহাড় ডুবে তলিয়ে গিয়েছিল এত পানি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন
ধ্বংস করেছিলেন। নবী দোয়া করছেন লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ কোনো কাফেরের আন্ডা বাচ্চারে রাইখে দেন না, সব মেরে ফেলে দেন। আল্লাহ ছিল শুধু ছিলা কারা? যারা নৌকায় ছিল। সেই জায়গার থেকে তোমাদেরকে স্থানান্তরিত করে এত মানুষে পরিণত করেছি, তোমাদের কি এই দেখেও ঈমান আনতে মন চায় না? এই দেখেও কি ঈমান আনতে ভালো লাগে না? এরপরে বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, নবী হে কিয়ামত কবে হবে? মাতা আসা, কিয়ামত কবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কবে হবে ব্যাখ্যাটাই দিলেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। রব্বুল আলামিন বলছেন, যখন আপনাকে মানুষগুলো বলে ও নবী কিয়ামত কবে হবে, আপনি তাদেরকে বলে দেন কিয়ামতের প্রথম নাম্বার আলামত শুরু হয়ে যাবে। মানুষদেরকে কবর থেকে তাদেরকে উত্তোলন করা হবে। বুসিরা মা ফিল কবর ওয়া হুসিলা মা ফিস সুদূর, মানুষগুলোকে কবর থেকে বের করা হবে। মানুষগুলো এবার দৌড়াইতে দৌড়াইতে তার রবের সামনে যে দাঁড়িয়ে যাবে। ভয়ঙ্কর পরিস্থিতি হবে, ট্রাস সৃষ্টি হবে পৃথিবীর মধ্যে। মানুষগুলো পাগলের মতো আত্মচিৎকার মারবে, বিকট আওয়াজ হবে। কি হবে? বিকট আওয়াজ হবে। কেমন বিকট আওয়াজ? যে জাতি তিনজন নবীকে হত্যা করতে চেয়েছিল, একজন মুমিনকে হত্যা করলো, জিবরাইল আলাইহিস সালাম তাদেরকে বিকট আওয়াজে ধ্বংস করেছিলেন। কিয়ামতের দিনের আওয়াজ কি এমন আওয়াজ হবে? আল্লাহ বলছেন, ইসরাফিল যখন সিংহায় ফু দিবে তখন পৃথিবী নিজ ভাসমান অবস্থায় থাকবে। কেমন অবস্থায়? এখন যেমন অবস্থায় আছেন সেই অবস্থাতেই পৃথিবী থাকবে। মা তার সন্তানকে দুধ খাওয়াবে, স্বামী তার স্ত্রীর সাথে গল্প করবে, সন্তান তার বাবার সাথে খেলাধুলা করবে, শিক্ষক তার ছাত্রের সাথে ক্লাস করবে ক্লাসরুমে, ভার্সিটির রুমটা ভর্তি থাকবে। মানুষগুলো বাড়ির মধ্যে থাকবে, ঘুমন্ত থাকবে, মেডিকেলে থাকবে, বিমানে থাকবে, সব মানুষগুলো ব্যস্ততার মধ্যে থাকবে। কৃষক থাকবে জমিতে, ব্যবসায়িক থাকবে ব্যবসার কাজে। এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন একটা সিংহায় ফু দিয়াবেন, মানুষগুলো সিংহার ফু শুনতে পাবে আর মাটির কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। মাটির যখন কাঁপাকাঁপি শুরু হবে, মানুষগুলো এবার চিৎকার মারবে আর বলবেন, রব্বুল আলামিন কি জন্য এত কাঁপাকাঁপি হচ্ছে? এরপরে মানুষ বুঝতে পারবেন রব্বুল আলামিন ওই যে কিয়ামতের কথা বলেছিলেন, কিয়ামত সংগঠিত হবে। মানুষগুলো একদিন মারা যাবে, চোখের সামনে মানুষগুলো ব্রাস্ট হতে থাকবে। তারা নিক্ষিপ্ত পতঙ্গের মতো, বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। তারা মাটিতে আশ্রিয়ে পড়বে, আশ্রিয়ে পড়বে। আল্লাহ বলছেন, আগুন চারিদিক থেকে তাদেরকে দাও দাও আগুন তারা করবে। তারা সবাই একত্রিত হয়ে ওই দিন শুধু ইয়া নাফসি করবে। আর যারা জান্নাতি মানুষ, যারা নেককার মানুষ, তারা ফেরেশতাদের পাখার উপরে ভর দিয়ে আমি রবের কাছে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তারা আমার সাথে, আমার নবীর সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। আল্লাহ এটাই বলছেন। তারা যখন জান্নাতের মধ্যে হেলান দিয়ে থাকবেন, আমি আল্লাহ বলবেন, সালামুন কাওলাম মির রব্বির রহিম, তোমাদের রবের তোমরা সালাম নাও। সুবহানাল্লাহ। যারা নেককার মানুষ তাদেরকে কি বলবেন আল্লাহ? সালামুন কাওলাম মির রব্বির রহিম, তোমাদের রবের তোমরা সালাম নাও। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আল্লাহ বলছেন, আমি তাদেরকে সালাম দেব যারা আমার বান্দা, রহমানের বান্দা যারা, তাদেরকে সালাম দিবেন কে? এরপরে আল্লাহ তাআলা বলছেন, যারা জাহান্নামী, সালাম দেয়া তো দূরের কথা, আমি আল্লাহ এবার পৃথক করা শুরু করব। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কি করবেন? যারা জাহান্নামী তাদেরকে কি করবেন? পৃথক করা শুরু করবেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তাদেরকে আমি পৃথক করা শুরু করব, জান্নাতি এবং জাহান্নামীদের পৃথক করব। আর এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুম মুবিন ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। পরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, আলামা হাদিলাইকুম ইয়া বানি, হে বানি আদমের সন্তান, তোমরা কেন শয়তানের কথা শুনলা? তোমরা কেন শয়তানের পথ অবলম্বন করলা? সরাসরি কোরআনের আয়াত এটা, সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন, গোলাম রে, কিয়ামতের দিন যখন জাহান্নাম তোদের ডান পাশে থাকবে, বাম পাশে থাকবে, আমি তোদের সামনে দাঁড়িয়ে থাকব।
জাহান্নামের ফেরেশতারা তোদের হাতে শিকল পায়ে শিকল বেরি লাগিয়ে দাঁড় করিয়ে রাখবে। ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলবেন আলা মা হাদিলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন গোলাম কি জন্য আজকে তোর হাতের মধ্যে বেরি, কি জন্য আজকে তোর পায়ের মধ্যে বেরি, শয়তানের কথা কেন শুনলি? বান্দা এবার বলবেন আল্লাহ বুঝতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার পূর্বে আবার কথা বলা শুরু করবেন, গোলাম আজকে তুমি শয়তানের পদনঙ্ক অনুসরণ করেছো, আজকে তোমার ক্ষমা নাই, তুমি আজকে জাহান্নামে যাবা। রব্বুল আলামিনকে এই কথা বলার পরে রব্বুল আলামিন বলছেন তোমরা যদি তোমাদের রবের ইবাদত করতা, তোমরা যদি আল্লাহকে মেনে নিতা, তাহলে তোমাদের রব আজকে তোমাদের ক্ষমা করে দিত। কি বলবেন আল্লাহ? আজকে যদি তোমরা আমার ইবাদত করতা, আমার দাসত্ব দুনিয়ায় করতা, তাহলে তোমাদেরকে ক্ষমা করে দিত। আজকে শয়তান যেখানে থাকবে তুমিও সেখানে থাকবা। ঘোষণাটা কার? আলামা হাদিলাইকুম ইয়া বানি আদম, হে বানি আদম, শয়তান আজকে থাকবে জাহান্নামে, তুমিও থাকবা জাহান্নামে। মানুষগুলো বলবেন আল্লাহ আল্লাহ শয়তানরে একবার দেখতে চাই। কি বলবেন? আল্লাহ শয়তানরে একবার দেখতে চাই, যে শয়তান এত ধোঁকা দিল, শয়তান তো সব দোষ করেছে। আল্লাহ এবার শয়তানকে উপস্থিত করবেন। দেখেন শয়তানকে বলা হবে শয়তান এই মানুষগুলো তোমার বন্ধু, তোমার পথ অনুসরণ করেছে। আলামা হাদিনাইকুম ইয়া বানি আদম, তোমাকে অনুসরণ করেছে, এই মানুষগুলোকে তুমি এখন পথ দেখাও। শয়তান বলবেন আল্লাহ আমি তাদেরকে শুধু একটু পরামর্শ দিয়েছিলাম, আল্লাহ আমার পরামর্শ শুনে তারা গীবত করেছে, ফেসাদ করেছে, জেনা অন্যায় অবিচার করেছে। আমি তাদেরকে কখনোই হাত ধরে ধরে তাদেরকে গুনাহ করাইনি, তাদের সাথে বন্ধু হিসাবে থাকিনি, তাদেরকে শুধু কানে কানে একটু গুনার কথা বলেছি, তারা গুনাহ করেছে। আমার কোনো দোষ নাই, আমাকে আজকে আপনি জাহান্নামে দিবেন, তাদেরকেও জাহান্নামে দেন। আল্লাহ আজকে আমাকে আপনি জাহান্নামে দিবেন, তাদেরকেও জাহান্নামে দেন। পবিত্র কোরআনের কথাটা। রব্বুল আলামিন বলছেন বান্দা তোমার কথা কি এখন বলো? মুনাফিক মার্কা বান্দা তারা সবাই নতজানু হয়ে যাবে। আবার কিছু সংখ্যক বান্দা বলবেন আল্লাহ আমরা তো আপনার কাছে পাকড়াও হয়ে গেলাম, ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলাম, জীবনে অনেক গুনাহ, অনেক পাপ, অনেক ভুল করেছে, আপনি মাফ করে দেন। আল্লাহ এই কথাও কোরআনের মধ্যে তুলে ধরলেন। আল্লাহ বলছেন ওই দিন মানুষগুলো ক্ষমা চাওয়ার কারণে কিছু সংখ্যক মানুষের গুনাহগুলো, দোষগুলো আমি গোপন করে জান্নাত দিয়ে দেব, কিন্তু দাম্ভিক অহংকারী মানুষদেরকে আমি মাফ করব না। কার কথা? দাম্ভিক অহংকারী মানুষরা কিয়ামতের দিন অহংকার দেখাবে। কিয়ামতের দিন কেমন অহংকার? মুনাফিকি করেছে যারা দুনিয়ায়, তারা কিয়ামতের দিনও করবে। বাস্তব প্রমাণ হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তাদের সামনে বসে আছেন, বসে থাকতে থাকতে ফিক করে হেসে দিলেন, তার দাঁতের মাড়ির দাঁত দেখা গেল। বিশ্বনবীর এমন কোনো দিন দেখা যায় নাই। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাড়ির দাঁত কেন দেখা গেল? ও নবী আপনি বলে দেন আপনার মাড়ির দাঁত কেন দেখা যায়? বিশ্বনবী বললেন আমি কিয়ামতের সেই ভয়াবহ দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠেছে। বিশ্বনবী বলছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষগুলোকে একত্রিত করবেন, একত্রিত করার পরে যখন বলবেন বান্দারে তুমি কি এই গুনাহ করেছো, এই গুনাহ করেছো, বান্দা বলবেন আল্লাহ তোমার ফেরেশতারা হিংসা করেছে আমার উপরে, তোমার ফেরেশতারা ভুল লিখেছে, অন্যজনের গুনাহ আমার উপরে চাপিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন গোলাম রে আমার কাছে ইমামিম মুবিন, এমন একটা ট্যাপ রেকর্ডার রয়েছে, এমন একটা মেমোরি রয়েছে, আমার কাছে এমন একটা কিতাব রয়েছে, যে কিতাবগুলো তোদের সামনে আজকে আমি আল্লাহ ওপেন করে দেব। এমন একটা খাতা রয়েছে, এমন একটা মেমোরি রয়েছে, এমন একটা বই রয়েছে, আজকে তোদের সামনে আমি ওপেন করে দিব, যেটা দেখার পরে তোদের মাথা ঘুরতে শুরু করবে। কার কথা? আল্লাহ এই বইগুলো ওপেন করে দিবেন, বান্দাগুলো দেখার পরে বলবেন ইউগাদিরু সগীরাতান আও কাবীরাতান, হাই 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 হাই, আজকে কি বই আমাদের সামনে উপস্থাপন আল্লাহ করলেন, যে বইয়ের মধ্যে ছোট গুনাহও বাদ নাই, বড় গুনাহও বাদ নাই। কি বই আল্লাহ উপস্থাপন করলেন? জাহান্নামীর মধ্যে থেকে এবার অজ্ঞান হয়ে পড়া শুরু করবে। যারা মহিলা তারা অজ্ঞান হয়ে পড়ে বেহুশ হয়ে যাবে।
পুরুষ যারা শক্তিশালী দাঁড়িয়ে থাকবে, এই মানুষগুলো দাঁড়িয়ে থেকে তাও বলবেন আল্লাহ এই খাতাটাও আমার না, ভুল, আমি এই গুনাহ করি নাই, আল্লাহ জীবনে সব নেক কাজ করছি, ফেরেশতারা সব ভুল লিখছে, তোমার ফেরেশতারা আমার প্রতি হিংসা করছে আল্লাহ, অন্যজনের বদ আমল আমার ঘাড়ে চাপাই দিছে আল্লাহ। আল্লাহ বলছেন আমি তো আজকে ইনসাফের বিচার করব, যা খাতাও বাদ দিয়ে দিলাম, এখন তুই নিজেই সাক্ষী দিবি। সে মনে করবে কে সাক্ষী দিবে, কেউ তো দেখে নাই, এত গুনাহ করেছি রাতের অন্ধকারে, দিনের অন্ধকারে, ঘরের মধ্যে লুকিয়ে এত গুনাহ করেছি, কে দেখেছে? কেউ দেখে নাই। রব্বুল আলামিন বলছেন এবার মানুষগুলোর সামনে আমি তাদের মুখমণ্ডলগুলো বন্ধ করে দেব, তাদের মুখগুলো সেলাই করে দেব, প্রলেপ করে দেব, মুখ বন্ধ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন এবার তাদের হাত কথা বলা শুরু করবে, এবার তাদের পা কথা বলা শুরু করবে, এবার হাত বলবেন রব্বুল আলামিন এই হাত তুমি দিয়েছিলা নেক কাজ করার জন্য, তোমার রুবুবিয়াত কায়েম করার জন্য, এই হাত দিয়ে শুধু ইসলামের বিপক্ষে কাজে লাগিয়েছে, এত গুনাহ করেছে, এত গুনাহ করেছে আল্লাহ, এই হাতকে তুমি আজকে জান্নাতে দিও না, জাহান্নামে দিয়ে দাও। হাত যখন এই কথা বলবেন মুখ তো বন্ধ, বান্দার চোখ দিয়ে অস্ত্র বের হতে থাকবে, পানি বের হতে থাকবে, এত চেষ্টা করবে কথা বলার জন্য। এরপরে এবার পা বলবেন আল্লাহ সারাটা জীবন তুমি পা দিয়েছিলা দুনিয়াতে হাঁটার জন্য, আল্লাহ তুমি কেনই দিয়েছিলা? আমাকে দিয়ে এত জুলুম এত অত্যাচার দুনিয়ার মানুষের সামনে করেছিল, রাতের অন্ধকারে দিনের অন্ধকারে, আল্লাহ গো মনে হচ্ছিল তাদের কাছ থেকে আমি চলে আসতে পারি নাই আল্লাহ, আল্লাহ আজকে আমি এটার বিচার চাই, কারণ আমি পায়ের সাথে সেই অবিচার করেছিল। হাত বিপক্ষে গেল, পা বিপক্ষে চলে গেল, চামড়া বিপক্ষে চলে গেল। এবার বান্দার মুখ যখন খুলে দেয়া হবে বান্দা বলবেন রব্বুল আলামিন আল্লাহ গো আজকে তিনটা জিনিস দিয়ে এত গুনাহ করেছি, এত পাপ করেছি, আজকে তিনটা জিনিস আমার বিপক্ষে চলে গেল আল্লাহ। আমি যে গুনাহগুলো করেছি, পাপগুলো করেছি, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, কোনো জিন জাতি দেখে নাই। আমি পাপ করেছি কেউ জানে না, শুধু আমার শরীর জানে, আমার স্কিন জানে, আমার হাত জানে, আমার শুধু পা জানে। তাফসিরের মধ্যে আছেন ডান পায়ের অরুগুলো মানুষের সামনে মুখ খুলে দিবেন, মানুষগুলো লাঞ্ছিতদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন, মানুষগুলো লাঞ্ছিত হবে। ওই দিন মানুষগুলো আল্লাহর সামনে কান্না শুরু করবেন। আল্লাহ বলছেন বান্দা আমি যে বললাম ইমামুল মুবিন, তোর সামনে একটা কিতাব প্রেজেন্ট করলাম, তাও বললো এটা আমার না আল্লাহ, ফেরেশতারা এটা ভুল লিখেছে। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তো শরীর দ্বারা এই শরীরটাকে তোর সামনে সাক্ষী হিসেবে উপস্থাপন করলাম, এর থেকে নিকটতম সাক্ষী আর কি হতে পারে? সেই বান্দা সেজদায় পড়ে যাবেন আর আল্লাহকে বলবেন আল্লাহ আজকে জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই আল্লাহ। আল্লাহ সূরাতুল ইয়াসিনের আয়াত, সরাসরি আয়াত এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তুমি কি মনে করেছো, কি মনে করেছো তোমার পা তোমার সাক্ষী দেবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বনি সালামা গোত্রকে যখন তারা এসে মসজিদে নববীর পাশে এসে তারা ঘর বানাতে থাকলেন, ঘর নির্মাণ করতে থাকলেন, আর বললেন হে বনি সালামা তোমরা কি জানো তোমরা যে রাস্তা দিয়ে হাঁটছো তোমাদের পায়ের যে ধাপগুলো ছাপগুলো জমিনের উপরে পড়ছে, এই ছাপ এবং ধাপ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিপক্ষে সাক্ষী দিতে শুরু করবে। এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের দিন যদি সরিষা দানা পরিমাণও ভালো আমল করে যাও দুনিয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও দান করবেন। সরিষার দানা পরিমাণ খারাপ আমল যদি করো সেটাও দান করবেন। ঘোষণাটা কার? সূরাতুল ইয়াসিনের তাফসীর বুঝতেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা শেষ দিকে চলে এসেছে আমরা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো তুলে ধরছেন, গোলাম পালাবার জায়গা নাই, যদি আল্লাহ থেকে পালাতে চাও তাহলে দুনিয়া থেকে বের হয়ে যাও। বের হতে পারবো? আরে মিয়া বাংলাদেশ থেকে তো বের হতে পারি না, ভারতের বর্ডার বন্ধ, গেলে মেয়ের আছে না নাই? পালাবেন কোথায়? পাশের দেশ চীন, তারপরে আছে কি মায়ানমার। মায়ানমারের মানুষ তো মানুষকে জবাই করে খেয়ে নাই, যাবেন কই আপনি? পৃথিবীর কোথাও শান্তি নাই। ফিলিস্তিনে যাবেন যেখানে সকল নবীর প্রতিধ্বনি প্রতিচ্ছবি পায়ের চিহ্ন পড়েছে, ইসরায়েল এবং আমেরিকা মিলে তাদেরকে ব্রাশ ফায়ার করে ধ্বংস করে ফেলছে। কোথায় যাবেন? আল্লাহ বলছেন পালাবার জায়গা নাই। তোমাদের যে পা এটাও গণনা হবে কিয়ামতের দিন, তোমাদের যে কথা
মুখ দিয়ে কয়টা কথা বলেছি, ইমামিন মুবিন। আল্লাহ বলছেন মুখ দিয়ে যে কয়টা কথা বলেছো দুনিয়াতে, আপনার 63 বছর বয়স, 70 বছর বয়স, 100 বছর বয়স যদি হয়, আল্লাহ বলছেন কয়টা কথা বলেছো তুমি বালক হওয়ার পর থেকে। 12 বছর 13 বছরে যখন আপনি বালেগ হয়ে গিয়েছেন, এরপর থেকে কয়টা কথা বলেছেন এটাও লেখা থাকে। তাফসিরের মধ্যে এসেছে কয়বার নিঃশ্বাস ফেলেছেন, কয়বার নিঃশ্বাস নিয়েছেন, এটাও লিখে রাখেন কে? কিয়ামতের দিনে প্রত্যেকটা বিষয়ের হিসাব নেওয়া হবে। পাগল হয়ে যাব আমরা। আমাদেরকে কিয়ামতের দিন যদি আল্লাহ হিসাব নেন, আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ যদি কিয়ামতের দিন আমাদেরকে মাফ করেন, তাহলে আমরা মাফ পেতে পারি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে এই বিষয়গুলো জেনে জেনে পা ফেলার এবং কথা বলার তৌফিক দান করুক। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মুখের জবান এবং পা যেন গুনার দিকে না যায়, আমার মুখ পা যেন গুনার দিকে না যায়। কারণ এই মুখের কথাগুলো লিখে রাখেন কে? যে পাশ দিয়ে হাঁটছেন এই পায়ের চিহ্নগুলো ভিডিও করে তুলে রাখছে কে? এই জন্য গুনার দিকে যাওয়া যাবে, গুনাহ থেকে দূরে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে আমাদের নিকটতম করে দিবেন, ফাইন্নি করিব, একবারে নিকট করে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শেষ অংশে বলছেন, বান্দা তোমাকে আমি বাবার শুক্রবিন্দু থেকে তৈরি করলাম, অহংকার দেখাও কেন, দাম্ভিকতা দেখাও কেন? তুমি তো ছিলা শুক্রবিন্দু, আমি ইচ্ছা করলে তো তোমাকে দুনিয়ায় ফেলে দিতে পারতাম, টয়লেটের মধ্যে নিক্ষিপ্ত করে ফেলতে পারতাম। এরপরেও বাহাদুরি কাকে দেখাও? রবকে, আল্লাহকে নিকটতম ভেবে নাও। আর আল্লাহকে বলো যে আল্লাহ আপনি আমার হয়ে যান, আমাকে আপনার করে নেন। এই কথাগুলো আল্লাহর কাছে বলতে থাকো। যত বড়ই গুনাহ করো না কেন আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। ঘোষণাটা কার? তাহলে সূরাতুল ইয়াসিন থেকে আমরা নবীদের ঘটনা পেলাম, রসুলদের ঘটনা পেলাম, বিভিন্ন প্রেক্ষাপট থেকে কিয়ামতের বর্ণনা পেলাম, মৃত্যুর পরে কিভাবে জীবিত হব এটাও পেলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে ফিরে যাব, কিভাবে জবাব দেব, কিয়ামত কিভাবে কায়েম হবে, কিয়ামতের ভয়াবহতা, শাস্তির কথা আমরা জানলাম। এরপরে আমরা জানলাম আমরা কোথায় থেকে এসেছি। আমরা এসেছি এক ফোঁটা বীর্য থেকে। কোথায় থেকে? এক ফোঁটা বীর্য থেকে আমরা এসেছি। আমাদের অহংকারের শেষ নাই, দাম্ভিকতার শেষ নাই, ক্ষমতার শেষ নাই। এত ক্ষমতা পান কোথায়? আল্লাহ বলছেন সব থেকে জালিম সেই ব্যক্তি যে ব্যক্তি ক্ষমতা দেখায়, যে ব্যক্তি জোর দেখায়, দাপট দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে হিসাববিহীন জাহান্নামে দিবেন, রসুল বলেছেন। নাউজুবিল্লাহ বলেন। আরেক দল মানুষকে দিবেন, তারা হলো অহংকারী। তারা কি? অহংকারী। দুই শ্রেণীর মানুষের কোনো হিসাব নাই, হিসাববিহীন। কারণ দুইটা আল্লাহর চাদর, একটা অহংকার আর জালালিয়াত, শক্তি, প্রতিপত্তি। এই দুইটা নিয়ে যারা অপব্যবহার করবে তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে দিবেন কে? যারা শক্তিটা বিনা হিসাবে মানুষের উপর, মাজলুম মানুষের উপর জুলুম করবে তাদেরকে বিনা হিসাবে জাহান্নাম। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন রুবুবিয়াতকে অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়াতকে না মানবে, আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদকে, ঘোষণাকে না মানবে যে ব্যক্তি, সে ব্যক্তিকেও জাহান্নামে দিবেন। ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলেই পড়ে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।